আজকের এই রেসিপি তৈরি করতে খুব দামি উপকরণ লাগবে না, লাগবে ভালোবাসা, যত্ন আর সঠিক পদ্ধতি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি মিষ্টি কুমড়াকে কেটে এর থেকে বিচিগুলো আলাদা করে নেওয়া হলো। এইরকম এক দুইটি মিষ্টি কুমড়া কাটলে বেশ কিছুটাই দানা পাওয়া যাবে। হাতের আঙুল ব্যবহার করে এগুলো থেকে এর আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হলো। তারপরেই পাওয়া যাবে আসল উপকরণটুকু। এটা বেশ ধৈর্য সাপেক্ষ, তাই একটু ধৈর্য ধরে আসলে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপর যে বিচিগুলো পাওয়া যাবে এগুলোকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপর শিলপাটার মধ্যে এই বিচিগুলো দিয়ে ভালোভাবে বেটে নেবেন, যতক্ষণ না পর্যন্ত একটা পারফেক্ট পেস্ট তৈরি হয়ে যায়। তারপর এই পেস্টের মধ্যে লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেবেন। তারপর এই মশলাটুকু গরম তেলের মধ্যে একে একে সবগুলো দিয়ে দিবেন। এতে খেয়াল রাখবেন গরম তেল হাতে ছিটকে এসে পড়তে পারে, তাই একটু সাবধানের সহিতই আপনারা ভেজে নেবেন ভালো করে। একটু সাবধানের সহিত বাঁচতে হবে, কারণ এগুলো অনেকটি নরম হয়ে থাকে। এই তো, এবার একে একে সবগুলো নামিয়ে নেওয়ার পালা। তারপর মা কয়েকটি আলুকে সিদ্ধ করে এগুলো থেকে আঁশ ছাড়িয়ে ভালোভাবে কেটে নিল। এতে আমরা কিছু পরিমাণে টমেটো ব্যবহার করব, তাই টমেটো ভালোভাবে কেটে নেওয়া হলো। তারপর গরম তেলের মধ্যে এই আলুগুলোকে দিয়ে এর মধ্যে হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। কিছুটা ভাজা হয়ে গেলেই আপনারা নামিয়ে নিতে পারবেন। তারপর ওই ফ্রাই প্যানের মধ্যেই কিছু পরিমাণে জিরা, তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিবেন। এইবার একটি বাটির মধ্যে জিরা, ধনিয়া, মরিচের গুঁড়ো, আদা বাটা দিয়ে দেওয়া হলো এই কষানোর মধ্যেই। তারপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে এর মধ্যে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। এইবার দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুগুলো, তারপর দিয়ে দেওয়া হলো গরম জল। এর ফলে মূলত তরকারিটির স্বাদ ও ঝটপট তৈরি হয়ে যায়। এইবার দিয়ে দেওয়া হলো মেইন উপকরণ, মিষ্টি কুমড়া দানার বড়াগুলো। তারপর কিছু পরিমাণে গরম মশলা দিয়েই নামিয়ে নেওয়ার পালা। আর হ্যাঁ, এভাবেই তৈরি হয়ে যায় খুব মজাদার মিষ্টি কুমড়া দানার বড়ার তরকারি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কারণ এটা ছিল অনেকটা ইউনিক। তো টাটা।